হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে একটা ভালো কিছু দেখাই। দামোদর মাস, যা কার্তিক মাস নামে পরিচিত, হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের বিশেষ পূজা করা হয়, ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। এই মাসে অন্যতম গুরুত্বপূর্ণ আচার হিসেবে বিবেচিত হয়। তো দামোদর মাসে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দীপদান করা মানে ভগবান দামোদর শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও ভক্তি ও প্রেম নিবেদন করা। তো এটা হচ্ছে আমাদের বাড়ির দীপদান অনুষ্ঠানের কিছু ভিডিও তোমাদের সাথে তুলে ধরলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবান দেখছেন মা যশোদা ধ্যান মগ্ন হয়ে দধি মন্থন করছেন, কৃষ্ণের দিকে তাকাচ্ছে না। তখন কি করলেন? মন্থনের দণ্ডটি জোর করে ধরলেন। মা যশোদা ঘোরাচ্ছে আর ঘুরছে না। দেখলেন কৃষ্ণ ধরে আছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে কোলে নিলেন আর স্তনপান করাতে থাকলেন। অপরপক্ষে উনুনে দুধ গরম করতে দিয়েছিলেন, সেই দুধ গরম হয়ে পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মা যশোদা কৃষ্ণকে নামিয়ে রেখে উনুন থেকে দুধ নামানোর জন্য গেলেন। আর এই যে গেলেন, এতে ভগবানের অভিমান হলো। আরে আমার চেয়ে দুধের মূল্য বেশি, দেখাচ্ছি মজা। নুড়ি পাথর নিলেন, মারলেন সেই পাত্রে। যেই মেরেছেন সঙ্গে সঙ্গে পাত্র ভেঙে গেছে, দুধ ঘোল সব কৃষ্ণের চরণে লেগে গেছে। তারপর কৃষ্ণ চিন্তা করছেন, এখানে বেশি সময় থাকা বুদ্ধিমানের কাজ হবে না, তাড়াতাড়ি আমি পালিয়ে যাই। আর পালিয়ে গিয়ে আরো ক্ষতি করব, মানে রেগে গেছেন। এইভাবে কি করলেন? অন্য ঘরে গেলেন, সেখানে শিখাতে ননি মাখন ছানা রাখা আছে, নামিয়ে নিজে খাচ্ছেন আর বানরদের খাওয়াচ্ছেন। এদিকে মা যশোদা ফিরে আসলেন। ফিরে এসে দেখলেন যে পাত্রটি ভেঙে দিয়েছে। বুঝতে পারলেন যে কৃষ্ণ ভেঙেছে, কারণ দেখলেন সামনে চরণের ছাপ পড়ে আছে। যখন পাত্রটি ভেঙেছে, দুধ ঘোল বেরিয়ে এসেছে, এসে চরণে লেগে গেছে, সেই অবস্থায় দৌড়ে পালিয়েছে। কোন দিকে গেছে বুঝতে আর অসুবিধা হলো না। তখন কি করলেন? হাতে একটি লাঠি নিলেন, নিয়ে কৃষ্ণকে ধরবার জন্য ধীরে ধীরে মা যশোদা উপস্থিত হলেন কৃষ্ণের কাছাকাছি। আর যেই কাছাকাছি গেছে, এমন সময় বানর গুলো দেখছে, আরে কে লাঠি নিয়ে আসছে, আমাদের মারবে। তখন ভগবান কৃষ্ণ চিন্তা করলেন, কি ব্যাপার, বানর গুলো পালিয়ে যাচ্ছে কেন? আড়াল ভাবে দেখলেন যে মা যশোদা এসে গেছে। তখন অনেক উঁচু উদুখল ছিল, আর ভগবান তিনি অনেক ছোট, তা বললেও কি হবে, মায়ের ভয়ে যশোদা ভি অলুখ লব্ধা ভবনম, উদুখলের উপরে লাফ দিলেন, দিয়ে দৌড়ে পালিয়ে গেলেন। কিন্তু ভগবান পালিয়ে গেলে কি হবে? এমন করে ভক্তি করতে হয়, ভগবানকে ধরে আনতে হবে। এই হচ্ছে মা যশোদা। আমাদেরও সেরকম প্রয়াস করতে হবে। মা যশোদা দৌড়ে গিয়ে ভগবানের পৃষ্ঠদেশ ধরে ফেললেন। আর এই যে ধরেছেন, কৃষ্ণ ভয়ে কান্না করছেন, চোখ এই দু হাত দিয়ে মার্জন করছেন, জল পড়ছে চোখ থেকে, আর কৃষ্ণের চোখের কাজল দিয়ে শরীর বেয়ে নেমে যাচ্ছে। আর হাতের ফাঁক দিয়ে মা যশোদাকে দেখছেন যে কিরকম ভাবে মা যশোদা আছে, আমাকে লাঠি দিয়ে মারবে না হাত দিয়ে মারবে, ভয় হচ্ছে। আতঙ্ক নেত্রে মা যশোদাকে দেখছেন। সঙ্গে সঙ্গে মা যশোদা লাঠি ফেলে দিলেন। আর তারপর কৃষ্ণকে বলছেন, আরে তোমার মাথায় বুদ্ধি নেই, তুমি বাড়ির মাখন বানরদের খাও? ভগবান বলছেন, তারা তো জঙ্গলে থাকে, খেতে পায় না, তাদের সেবা করা, তাদের খাবার দেওয়া আমাদের কর্তব্য। মা যশোদা বললেন, ঠিক আছে, তুমি জঙ্গলে যাও, গিয়ে বানরদের সঙ্গে থাকো। ভগবান কৃষ্ণ বলছেন, ঠিক আছে, আমি জঙ্গলে চলে যাব। মায়ের চিন্তা হয়ে গেছে, আরে ছেলে এখন রেগে গেছে, সত্যিকারে যদি চলে যায় কি হবে? তার চেয়ে বরং এখন একে বেঁধে রাখি।
তখন কি করলেন, দড়ি দিয়ে বাঁধতে শুরু করলেন। আর নন্দ মহারাজের দড়ির তো অভাব নেই, 9 লাখ গাভীর দড়ি, ষাঁড়ের দড়ি, বলদের দড়ি, তা বহু দড়ি আছে। একের পর এক দড়ি জুড়ছেন, কিন্তু 2 আঙ্গুল কম হচ্ছে। তা 2 আঙ্গুল কেন কম হচ্ছে? না, এক ভক্তের প্রচেষ্টা আর ভগবানের কৃপা, দুটি যখন মিলিত হবে তখন ভগবানকে লাভ করা যাবে। আমরা যে প্রচেষ্টা করছি, আমরা প্রচেষ্টা করলেও আমরা কি রকম, আমাদের প্রচেষ্টা হচ্ছে কেউ টাকার ভক্ত, কেউ সংসারের ভক্ত, কেউ স্ত্রীর ভক্ত, কেউ স্বামীর ভক্ত, ছেলে মেয়ের ভক্ত, মানে নানা কিছুর মধ্যে আমাদের মন বিভ্রান্ত হয়ে আছে। ভগবান গীতাতে বলছেন, বহু শাখাহি অনন্তাস্য, চারিদিকে আমাদের শাখা প্রশাখা ছড়িয়ে আছে। সেই জন্য কি হচ্ছে, ভগবানের প্রতি মনটা ভালো করে নিবিষ্ট করা যাচ্ছে না। তাই এরকম করলে হবে না, মনকে ভগবানের প্রতি নিবিষ্ট করতে হবে। মা যশোদা যেরকম করেছেন, এইভাবে ভগবান তিনি বলছেন, তারা জঙ্গলে থাকে, খেতে পায় না, খাবার দেওয়া আমাদের কর্তব্য। আর মা যশোদা তো উত্তর দিলেন, আর তারপর বাঁধতে শুরু করলেন। সেই 2 আঙ্গুল কম হচ্ছে, যত দড়ি জুড়ছেন তার সত্ত্বেও 2 আঙ্গুল কম। সেই জন্য আমরা সাধক, আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। এদিকে যেতে হবে না, এখনো যেতে হবে, এদিকে থাকো। মনুষ্য জন্ম লাভ করেছি সাধন ভজন করবার জন্য। এত ভালো লাগবে, গল্প ঠিক ছিল, সুবিধা নেই। আরেকটু অল্প নাও, আরেকটু দিন, চলবে। মনুষ্য জীবন আমরা লাভ করেছি ভগবানের সাধন ভজন করবার জন্য, সময় নষ্ট করবার জন্য নয়। সেই জন্য আমাদের মা যশোদার কাছে দৃঢ়তা লাভ করতে হবে। আর মা যশোদা একের পর এক প্রয়াস করে যাচ্ছে যে আমি মা যশোদাকে বাঁধতে পারবো, এই কৃষ্ণকে বাঁধতে পারবো না। যত দড়ি জুড়ছেন তার সত্ত্বেও 2 আঙ্গুল কম। মা যশোদা বলছেন, সারা ব্রজমণ্ডলের দড়ি শেষ হয়ে গেলেও আমি একে বাঁধবই। এই যে দৃঢ়তা, আমাদের সেরকম দৃঢ়তা রাখতে হবে যে আমি মনুষ্য জন্ম লাভ করেছি, ভগবানের সাধন ভজন করবই। আমাদের এই যে সনাতন ধর্ম, তাকে আমরা ভালো করে বজায় রাখবো। এবং সেই সনাতন ধর্মের যে প্রবর্তক গৌরাঙ্গ মহাপ্রভু, এই হরিনামের জন্য তিনি সংকীর্তন আন্দোলন করেছিলেন, যে আমাদের এই ধর্ম যাতে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাকে আমাদের ধরে রাখতে হবে। আমরা যদি এগিয়ে না আসি, আমরা যদি ঘুমিয়ে থাকি, তাহলে কি হবে? এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 5500 বছর পূর্বে জাগিয়ে গেছেন। আর আমরা যদি ঘুমিয়ে থাকি, তাহলে ভগবানের কৃপা লাভ হবে? সেজন্য আমাদের দৃঢ়তা থাকবে। আমরা 4টি নিয়ম পালন করব, 16 মালা জপ করব, ভগবানের বাণী প্রচার করব। এই নেপালগঞ্জে কয়জন ভক্ত, এই কয়জন ভক্ত নিয়ে চললে হবে? সবাইকে প্রচার করতে হবে। এমনকি শাস্ত্রে বলছেন, বিশেষ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, প্রাণ আছে যার সে তু প্রচার। যত সময় বেঁচে থাকবে ভগবানের বাণী প্রচার করতে হবে, মানুষকে ভক্ত বানাতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে একলা মালাকার আমি কোথা কোথা যাব, একলা বা কত ফল পারিয়া বিলাম, যে আমি একা কত জায়গায় যাব। অতএব আমি আজ্ঞা দিনু সবাকারে। গৌরাঙ্গ মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যে আমি সবাইকে আজ্ঞা দিলাম, এই প্রেম ফল দেহ চারিতারি। যে এই প্রেম ফল মানে এই ভগবত ভক্তির শিক্ষা, এই হরিনামের শিক্ষা, তা আমাদের বহন করতে হবে। তাহলে ধীরে ধীরে মা যশোদার মতো আমরাও দৃঢ়তা লাভ করব। এইভাবে মায়ের দৃঢ়তা দেখে
মায়ের ভক্তির কাছে ভগবান তিনি হেরে গেলেন। আর ভগবান ইচ্ছা করলেন আমি এখন বন্ধন করব। সেজন্য ভগবানের কৃপা আর ভক্তির প্রচেষ্টা দুটি যখন মিলিত হবে তখন ভগবানকে বন্ধন করা যাবে। আপনি শুধু প্রয়াস করবেন, অন্ধের মতো হবে না, তার পদ্ধতি অনুসারে আপনাকে প্রয়াস করতে হবে, সাধনা করতে হবে, আর সেই সঙ্গে ভগবানের কৃপার উপর নির্ভরশীল হতে হবে। যদি সাধনা করেও চিন্তা করেন আমি বিশাল বড় সাধনা করছি, ভগবান আমার সাধনাতে সন্তুষ্ট, আমি ভগবানকে লাভ করব, এটা অহংকার হয়ে যাবে যে আমি সাধন ভজন করতে পারছি না, হরিনাম করতে পারছি না, ভক্ত হতে পারছি না, ভক্ত হওয়ার যোগ্যতা আমার নেই। এই সমস্ত গুণাবলী অর্জন করতে হবে, আর সেই সঙ্গে উৎসাহের সঙ্গে ভগবানের ভক্তি করতে হবে। এই 1 বছর 2 বছর 5 বছর করলাম এরকম নয়, জন্ম জন্মান্তর ধরে করে যেতে হবে, তাহলে ভগবানের কৃপা হবেই। ভগবান কৃপা না করে থাকতে পারবেন না। যেমন মা যশোদা ধৈর্যের সঙ্গে তিনি বন্ধন করবেন বলে প্রয়াস করেই যাচ্ছেন, চেষ্টা ছাড়েনি, তা দেখে ভগবান তিনি তখন কি করলেন, মায়ের কাছে নত হলেন। দেখলেন মায়ের কষ্ট হচ্ছে, আর মা যশোদা কৃষ্ণের ইচ্ছায় কৃষ্ণকে বেঁধে ফেললেন। আর বাঁধার পরে দেখছেন যে সবাই তো বাইরে, আজকে বাইরে মানে নন্দ মহারাজ কংসকে কর দিতে মথুরা গেছে, আর এদিকে রোহিণী বলরাম নিমন্ত্রণ বাড়িতে খেতে গেছেন, আর অন্যান্য দাস দাসীরা বিভিন্ন কর্মে ব্যস্ত আছে, মা যশোদা দধি মন্থন করছে। অতএব কৃষ্ণকে দেখবে কে? সেই জন্য সিদ্ধান্ত নিলেন যে একে উদুখলের সঙ্গে বেঁধে রাখতে হবে, কারণ আমাকে দধি মন্থন করতে হবে, এখানে তো বসে থাকলে চলবে না। তখন উদুখলে একদিক বাঁধলেন, আর একদিক কৃষ্ণের উদরে বাঁধা আছে, সেই অবস্থায় রেখে মা যশোদা কি করলেন, পুনরায় দধি মন্থন করতে শুরু করলেন। আর কৃষ্ণ দেখলেন সামনে দুটি অর্জুন বৃক্ষ, যে দুটি অর্জুন বৃক্ষ পূর্ব জীবনে নলকুবের এবং মণিগ্রীব ছিলেন, স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের সন্তান, তা বাবার অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, সেই জন্য দুই ভাই কি করতেন, এই সুরা পান করতেন, মানে মদ পান করতেন, আর অবৈধভাবে অপ্সরাদের সঙ্গে মেলামেশা করতেন। এইভাবে বছরের পর বছর পাপ কর্ম করে আসছেন। হঠাৎ একদিন মন্দাকিনীতে যখন এরকম জল ক্রীড়া করছেন অপ্সরাদের সঙ্গে, এমন সময় নারদ মুনি সেই মন্দাকিনীর তট দিয়ে যাচ্ছেন, আর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানের নাম কীর্তন করতে করতে এদিকে অপ্সরার দেখছে, আরে সাধু বাবা এই পথ দিয়ে আসছে, জল থেকে উঠে তারা বস্ত্র ধারণ করেছেন, কিন্তু নলকূপের মণিগ্রীব এত নেশাচ্ছন্ন ছিলেন, বুঝতে পারলেন না কোনো কিছুই, এবং আরো খারাপ আচরণ করতে শুরু করলেন। তা দেখে নারদ মুনির মনে দুঃখ হলো, এরা দেবতার সন্তান, আর তা সত্ত্বেও তাদের শরীরের অপব্যবহার করছে, এদের উদ্ধার করতে হবে। কিভাবে আমি উদ্ধার করব না, অভিশাপের ছলে কি করলেন, তাদের উদ্ধারের জন্য কি করলেন, এই বর দেওয়ার ছলে অভিশাপ প্রদান করলেন। নারদ মুনি অভিশাপ দিলেন, তোমরা এই শরীরের অপব্যবহার করছো, তোমরা বৃক্ষের শরীর লাভ করো। গাছের শরীর লাভ করলে কোনো পাপকর্ম হয়? এই গাছগুলো কোনো পাপকর্ম করে কি? বরং তাদের ইচ্ছা মতো কেটে ফেলা হয়, তাদের কোনো প্রতিবাদ নেই।
এইভাবে বৃক্ষের শরীর লাভ করো। আর তারপর নলকূপের মণিগ্রীব তাদের ভুল বুঝতে পারেন, নারদ মুনির কাছে ক্ষমা প্রার্থনা করেন। নারদ মুনি তখন বললেন, আমি তোমাদের অভিশাপ বরে পরিণত করলাম। তোমরা বৃক্ষরূপে জন্মগ্রহণ করলে কি হবে? তোমাদের জন্ম হবে শ্রীধাম বৃন্দাবনে, নন্দ মহারাজের বাগান বাড়িতে। আর যেই দিন মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধবেন আর দাম বন্ধন লীলাচ্ছলে ভগবান কৃষ্ণ তোমাদের উদ্ধার করবেন, তোমরা ভগবানের সেই বাল্যরূপ দর্শন করার সৌভাগ্য লাভ করবে। এই আশীর্বাদ আমি দিচ্ছি। এইভাবে আশীর্বাদ দিয়ে চলে গেলেন। আর পরবর্তী জীবনে নলকূপের মণিগ্রীব বৃক্ষের শরীর প্রাপ্ত হলেন। আর মা যশোদা কৃষ্ণকে বেঁধে দধি মন্থন কার্যে লিপ্ত হলেন। কৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে বৃক্ষ দুটির মাঝখান থেকে চলে গেলেন, অর্জুন বৃক্ষ দুটি। আর উদুখল গেল আটকে, কৃষ্ণ জোর করে টান দিয়েছেন, সঙ্গে সঙ্গে দুটি অর্জুন বৃক্ষ সমূলে উৎপাটিত হয়। আর সেখান থেকে প্রকট হলেন নলকুবের এবং মণিগ্রীব। আর তারা প্রকট হয়ে বলছেন, হে ভগবান, আমরা কত সৌভাগ্যবান, এটা কার কৃপায় হয়েছে? একমাত্র আপনার পরম ভক্ত নারদ মুনির কৃপায়। সেই জন্য হে ভগবান, আপনি কৃপা করুন, স্বর্গে ফিরে গিয়ে পুনরায় যেন পাপ কর্ম না করি, এই সুরার বোতল মদের বোতল যেন আর না ধরি, অপ্সরাদের সঙ্গে অবৈধভাবে মেলামেশা না করি, সর্বদা আপনার দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে পারি, আপনার সেবা করতে পারি, এই আশীর্বাদ আপনি দান করুন। এইভাবে আশীর্বাদ নিয়ে নলকূপের মণিগ্রীব স্বর্গে ফিরে যায়। আর ভগবান দামবন্ধন লীলার মাধ্যমে তাদের উদ্ধার করেন। সেজন্য আমরাও অনেক ভাগ্যবান, সেই ভগবান দামোদরের এই দামোদর উৎসবে অংশগ্রহণ করছি, তার সেবা করছি। আর আরো ভালো করে আমাদের প্রচার করতে হবে, তাহলে শিল প্রভুপাদ, পূর্বতন আচার্য ভগবান দামোদর, গৌরাঙ্গ মহাপ্রভু প্রসন্ন হবেন। আর জীবনের শেষে আমরাও ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এখন আমাদের দীপদান হবে, আর তারপর আমরা ওখানে প্রসাদ হবে। এখন আমাদের দীপদান হবে, আর তারপরে কীর্তন করতে করতে আমরা শান্তি মাতাজির বাড়িতে যাব। জয় ভগবান দামোদর কি। নমামি সারং সচিদানন্দ রূপম লসত কুণ্ডলং গোকুলে ভজমানম। নমামি সারং সচিদানন্দ নমামি সারং সচিদানন্দ রূপম লসত কুণ্ডলং গোকুলে ভজমানম। নমামি সারং যশোদা বিহালুপলব্ধবমানম পরমিষ্টমত্তং ততোতুতগোপা। যশোদা যশোদা বিহালুপলব্ধবমানম পরমিষ্টমত্তং ততোতুতগোপা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Apple Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Krishna Sarai. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Hand up. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna. Hare
তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমরা খুব আনন্দ করলাম
দীপদান অনুষ্ঠানে সবাইকে অনুরোধ করব, দামোদর মাস মানে কার্তিক মাসে সবাই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে টোটাল সব জায়গা আলোকিত করে দাও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর যারা ফেসবুক ও ইউটিউব থেকে ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের যদি এইরকম ভিডিও পছন্দ হয়, পেজটা লাইক, ফলো, সাবস্ক্রাইব সবাই করতে ভুলো না। ঠিক আছে, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সবাইকে জানালাম। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে নিয়ে। তো টাটা।